আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আছি আমি রামপুরা হাজীপাড়া বউবাজার। অর্থাৎ সকলেই অবগত আছেন, বাংলাদেশের কঠিনতম একটা সময় পার করছেন ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীবাসী। অর্থাৎ তারা বন্যায় খুবই ক্ষতিগ্রস্ত, তাদের খাবার দাবার খুবই সমস্যা। আমাদের ঢাকা শহরে অর্থাৎ এই রামপুরা থেকে পারিবারিক তহবিল থেকে তারা আর্থিক সহায়তা করছেন ওইখানে যারা ক্ষতিগ্রস্ত আছেন। এই পিছনে দেখছেন অনেক খাবার, অর্থাৎ 500 জন মানুষের জন্য তারা খাবার দিচ্ছেন তাদের সামর্থ্য অনুযায়ী, এবং সামনে আরও দিবেন, তাদের সেই ব্যবস্থাও চলছেন। এই মুহূর্তে তারা এটা পাঠাচ্ছেন। অর্থাৎ আমি এখন কথা বলবো এই আয়োজন করার ক্ষেত্রে যাদের ভূমিকা অপরিসীম তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি একটু নামটা বলতেন। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। বর্তমানে যে কঠিন পরিস্থিতি, এটা তো আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। এটা আপনারা তো খাবার পাঠাচ্ছেন, আসলে এটা কোন জায়গায় পাঠাবেন? এটা আমরা চিন্তা করছি, কারণ ওখানে তো যাওয়া সম্ভব না। যে ওখানে আমাদের যে টিম আছেন যারা যে এগুলা পরিচালনা করছেন তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চিন্তা করতেছি। যেমন আমাদের আর্মি, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ওখানে আছেন, এদের মাধ্যমে দেওয়ার চিন্তা করতেছি। আমরা প্রথমত আগামীকাল আমরা এটা ট্রাক যোগে এটা ওখানে পৌঁছাই দিব। আগামীকাল সকাল 6টার দিকে বা এই টাইমে? হ্যাঁ। অর্থাৎ সেনাবাহিনীর কাছে দিচ্ছেন যাতে খাবারটা সকল কাছে মানে ভালোভাবে ডিস্ট্রিবিউশন হয়। ওকে, এখন কতজন মানুষের খাবার আপনারা দিচ্ছেন এই মুহূর্তে? আপাতত আমরা 500 প্যাকেট করছি। এখানে শুকনো খাবার। শুকনো কি কি খাবার দিয়েছেন? এখানে মুড়ি, চিরা, আমাদের স্লাইন, পানি আর গুড়, মানে আখের গুড়, যাতে চিরাটা ভিজে আখের গুড় দিয়ে খাইতে পারে এমনটা। অর্থাৎ শুকনো খাবারটা দিলেন হঠাৎ, মানে কারণ এমন অবস্থা ওখানে তো পানি বন্যা কোনো রান্না বান্না করতে পারবে না, এই জন্য ডাল চাল দেন। এই জন্য যাতে শুকনো খাবারটাকে তারা এটা সত্যি আমি মন থেকে আপনাদেরকে কৃতজ্ঞ জানাচ্ছি। আপনাদের পারিবারিক তহবিল থেকে যার যতটুকু সামর্থ্য আছে ওই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এইটা সবচেয়ে বড় একটা ইবাদত আমি মনে করি ব্যক্তিগতভাবে, একজন মানুষ হিসেবে। আমার ভাই, আমার বোন, আমার বন্ধু এই ফ্ল্যাটেই থাকেন, এই বিল্ডিং এ থাকেন। আমরা 5-7-6 জনের মধ্যে 6 জন সীমাবদ্ধ, 6 জনে আমরা এটা করছি। ওকে, এখানে কি কোনো প্রবাসী থেকে কোনো অর্থ আসছে কিনা এমনটা? না, প্রবাসী একজন আমার বন্ধু থাকেন, উনি আমেরিকাতে থাকেন, উনি ভালো একটা ডোনেশন করছেন, এবং আমরা পারিবারিকভাবে আমরা যারা আছি এখানে আমরাও এটার সাথে একত্রতা আছেন। আচ্ছা, আমি আরেকটু প্রশ্ন করি, এভাবে আপনারা তো আরো অনেক কাজ করেন, যদি বলতেন একটু। আমার একটা মা ফাউন্ডেশন আছে, আমার মা মারা ওনার জন্য একটা মা ফাউন্ডেশন আছে। আমি প্রতি বছর যে কোনো দুর্যোগ মুহূর্তে আমি এটা করি, তবে এটা দেখানোর কিছু না, এটা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য করি। এটা আমার কোনো মানে ব্যক্তিগত, শুধু আল্লাহর রাজি সন্তুষ্ট লাভের জন্য। নিশ্চয়ই। আচ্ছা, এই যে বন্যার্থীদের খাবার পাঠাচ্ছেন, পরবর্তীতে খাবার দেওয়ার বা এইভাবে খাবার পৌঁছে দেওয়ার আপনাদের আরো অগ্রগতি আছে কিনা? যদি ইনশাআল্লাহ আছে, এটা চলমান। যতদিন পর্যন্ত তারা স্বাভাবিক লাইফে না ফিরছেন তত পর্যন্ত আপনাদের এই ডোনেশনটা থাকবে ইনশাআল্লাহ। এখানে দেখছি অনেক ভাই ব্রাদার ছাত্ররা কাজ করছে, এটা তো আপনার আন্ডারই কাজ করছে। কতজন করছেন যদি একটু বলতেন? ওরা প্রায় 25 জন ছাত্ররা কাজ করছে এখানে। ওরা এটা টোটালি আমাদের এটা অ্যারেঞ্জমেন্ট করছেন যে খাবারটা কিভাবে প্রত্যেক কেজি, এবং আমাদের তবলিগের সাথী ভাই আছেন এখানে, ওনারা তবলিগের সাথী ভাইও আছেন, ওনারাও একসাথে কাজ করছে। তো তারপরে যাই হোক, এখন বর্তমানে আপনারা 500 জন লোকের পাঠাচ্ছেন, ভবিষ্যৎ যদি আরো লাগে তারা আপনার প্রসেসিং করে পাঠাবে ইনশাআল্লাহ। তাহলে খাবারটা আপনারা চাচ্ছেন একজন সেনাবাহিনীর মাধ্যমে দিলে, যাতে ওইখানে যারা একদম মানে যারা কষ্টে আছে বেশি, ওদের খাবারটা সঠিকভাবে পৌঁছায়। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক দেখলেন আজকের পারিবারিক তহবিল থেকে তারা কিছু খাবার পাঠাচ্ছে বন্যার্থীদের জন্য। আসলে আমাদের একজন মানুষ হিসেবে এইটাই দায়িত্ব, কারো বিপদে পাশে থাকা, এইটাই মানুষত্বের পরিচয়। আপনাদের যতটুকু সামর্থ্য আছে, যতটুকু মেধা আছে, যতটুকু শ্রম দিয়ে পারেন তাদের পাশে থাকেন, কারণ তারা সত্যি আজ বিপদগ্রস্ত। আমাদের প্রত্যেকটা ব্যক্তির হবে এই বিপদগ্রস্ত সময় তাদের পাশে থাকাটা। এভাবে পাশে থাকবেন। রিমেন অভি, নিউজ টিভি, গ্লোরি, ঢাকা।